নওগাঁয় এখনো অস্থির চালের বাজার, বিশেষ করে সুগন্ধি চালের দাম অনেক বেশি। নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন। জি, আমরা বলছিলাম যে আসলে গত 1 থেকে 1.5 মাস আগে যেই সুগন্ধি চালের দাম যে বেড়েছিল, আসলে বাড়ছিল পর্যায়ক্রমে, অর্থাৎ প্রায় 75 থেকে 80 টাকা পর্যন্ত কেজিতেই, সেই দাম এখন পর্যন্ত কমেনি। আজকেও আমরা এসে খোঁজখবর নিলাম যে 200 এবং যেটি প্যাকেটজাত যেই ইয়েগুলো আছে সেগুলো আসলে 220 টাকা এরকম দামে কিন্তু এখানে মূলত বিক্রি হচ্ছে। এছাড়া সরু জাতের যে চালগুলো, বিশেষ করে কাটারির কথা বলা হচ্ছে, সম্পা কাটারি সহ অন্যান্য যে ভেরিয়েন্টগুলো আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেগুলোর দামও খানিকটা বেড়েছে, 2 থেকে 3 টাকা, প্রকারভেদে 4 টাকা পর্যন্ত আসলে কেজিতে বেড়েছে এই নওগাঁর বাজারে। আপনি জানেন যে নওগাঁ আসলে সবচেয়ে বড় চালের মোকাম। এইখানে আসলে যারা মিল মালিক আছেন তারা আসলে বরাবরই যেই কথাটি বলে আসছেন যে ধান যেহেতু আসলে বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে, ধানের মৌসুম শুরু হয়েছিল 2.5 থেকে 3 মাস আগে। বাজারে স্বভাবজাতভাবেই আসলে ধান থাকবার কথা নয়, ধানের যে সংকট আছে, যার কারণে তারা বলছেন যে এই চালের দামগুলো আসলে বাড়াতে হয়েছে উৎপাদন খরচ বাড়ার কারণে। এদিকে সরকারের যে প্রশাসনিক যে বিভিন্ন দপ্তর আছে তাদের পক্ষ থেকে আসলে আমরা মোবাইল কোর্ট দেখেছি। গত কয়েকদিন আগে নওগাঁর সবচাইতে বড় মিল বেলকন গ্রুপ এবং টিকে গ্রুপ নামে 2টি জায়গায় অভিযান চালানো হয় এবং তাদের আসলে জরিমানা করা হয়। বলা হচ্ছিল যে তারা চাল মজুদ রেখেছে, তবে সেটি অবৈধ মজুদ কিনা সেটি তারা আসলে বলতে পারেননি। তবে যে তাদের মিলগুলোতে যে চাল মজুদ ছিল সেটির যথাযথ হিসেব তারা দেখাতে পারেননি প্রশাসনের কাছে, যার কারণে তাদের কিন্তু এই জরিমানাটুকু করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে খাদ্য বিভাগ বলছে যে তাদের যে অভিযান, প্রত্যেকটি মিলেই তারা আসলে হিসাব রাখছেন যে আসলে কোন মিলে কতটুকু মজুদ আছে এবং অবৈধ মজুদ করা হয়েছে কিনা, কিংবা বাজারে অস্থিরতা তৈরির জন্য কোনো মিল আসলে মজুদ করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা প্রতিনিয়ত খতিয়ে দেখছে। যদি এই ধরনের কোনো খবর পাওয়া যায় তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলেই এখানে জানানো হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর বাজার। আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে চালের দামের যে আসলে স্বস্তির খবর সেটি নেই। কয়েকদিন আগে আমরা যেটি জানাচ্ছিলাম সেটি এখন পর্যন্ত যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে।